মুসলমান, ঈমান হারা হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে অন্ধকার কবর, যেই কবরের মধ্যে কোনো বিছানা নাই, যেই কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, ওই কবরের মধ্যে যদি আমাদের ঈমান ভালো না থাকে তাহলে সাপ বিচ্ছুগুলি আমাদেরকে কামড়াইতে থাকবে, তখন আমাদের উপায় থাকবে না। ওই দিন যদি আল্লাহর দরবারে কাঁদতে থাকি আর চিল্লাইতে থাকি তাহলে ওই দিনের কান্নাটা কোনোদিন কাছে আসবে না। এই কান্নাটা যদি দুনিয়ার মধ্যে কাঁদতে পারি তাহলে ওই কান্নাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কর। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন যেই সম্মান আর কোন নবীকে আল্লাহ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এই 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বরের মর্যাদাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমাদের নবীর মর্যাদার সম্মানকে যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয় তাহলে অন্যান্য নবীদের মর্যাদার পাল্লার চাইতে আমাদের নবীর মর্যাদার পাল্লা কোটি কোটি গুণ ভার হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে আমরা খুশি না বেজার? তাহলে বুঝা গেল আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা ঠিক কিনা জোরে কর। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হই আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার। আমাদের নবীর সম্মান আর মর্যাদা আল্লাহ কত উঁচা করে দিয়েছেন। আমাদের নবী একদিন বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা জানো আমি নবীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বলবো আপনার সম্মান মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? আপনার সম্মান এবং মর্যাদা কত বেশি একমাত্র আল্লাহ এবং আপনি ভালো জানেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছিল, ও আমার সাহাবীরা রে, তোমরা জানোনি আমি নবীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? এমনি নবী ডাক দিয়ে বলেছিল, অতক্ষণ পর্যন্ত কোন নবীর রাসূল জাতির ভিতরে কদম রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ না করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমাদের নবী কি বলেছে? যে আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আর কোন নবী রাসূলের জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ঠিক তেমনি ভাবে অতক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত জান্নাতের ভিতরে কদম রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর উম্মত ও অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়া জান্নাতের ভিতরে কদম না রাখবে। তাহলে কি বোঝা গেল? যেমনি ভাবে আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর সম্মান আল্লাহর কাছে বেশি, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর উম্মতের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। কথা ঠিক কিনা জোরে কর। নবী বলেছে কি আর উম্মতে করে কি? উম্মত শুধু ফাগলামি করে। কথা ঠিক কিনা জোরে কর। উম্মত কথা শুনে না, উম্মত নামাজ পড়ে না, উম্মত আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়, উম্মত নবীর তরিকা মানে না, নবীকে ভালোবাসে না, নবীর মহব্বত উম্মতের অন্তরে নাই। ঠিক কিনা জোরে কর।
উম্মতের মহব্বত আর ভালোবাসা উম্মতের অন্তরে যতক্ষণ পর্যন্ত না আসবে নবীর, ততক্ষণ পর্যন্ত একটা উম্মত আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, আমাদের নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবে না। ঠিক কিনা জোরে কর। ও ভাইরা, চিন্তা করেছেন যে আমাদের নবীর সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? আল্লাহ নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার সম্মান আপনার মর্যাদাকে আমি আল্লাহ এত উঁচা করে দিয়েছি, যেই উঁচা আমি আর কোন নবী রাসূলকে দান করি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নিজে বলতেছেন নবী গো দুনিয়ার মানুষ যতবার আমি আল্লাহর নামকে স্মরণ করিব ততবার আপনার নামটাকে আমি আল্লাহর নামের সাথে সাথে স্মরণ করার ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কেমনে? মনে করেন আপনাদের এই গ্রামের মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেন কিনা? শুধু আপনাদের এই গ্রামে দেয় নাকি সারা বাংলাদেশে দেয়? সারা বাংলাদেশে নাকি সারা পৃথিবীতে দেয়? সারা পৃথিবীর মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়। এই আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা ঠিক কিনা জোরে কর। আরো জোরে কোন কথা ঠিক কিনা? এই আজানের মধ্যে কিন্তু আর কোন নবীর নাম নাই। ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের টাইম আর অন্যান্য দেশের টাইমের মধ্যে কিন্তু ব্যবধান আছে, আসেনি? লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আজানের ধ্বনি দেওয়া হচ্ছে, আল্লাহর নামকে স্মরণ করা হচ্ছে। আর এই আল্লাহর নামের সাথে সাথে আমাদের নবীর নামও দুনিয়ার মানুষ উচ্চারণ করছে, কথা ঠিক কিনা জোরে কর। কত সম্মান আর কত মর্যাদা আমাদের নবীকে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই নবীর সম্মানের কারণে, যেই নবীর খাতিরে আল্লাহর আরেকজন পয়গম্বরকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। ঠিক কিনা জোরে কর। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা মাত্র একটা ভুল করেছিল, যেই ভুলের জন্য আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিল। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে 1 বছর আর 2 বছর নয়, 350 বছর পর্যন্ত মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। আর 350 বছর পরে আমাদের নবীর নামটা নিয়ে যখন ডাক দিয়েছে, ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহ তখন মাফ করতে আর একটা মুহূর্ত দেরি করে না। মুসলমান, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামাকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, জান্নাত থেকে বের করে দেওয়ার পরে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। আর এই 350 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুনাজাত শিক্ষা দিয়েছিলেন, যেই মুনাজাত আল্লাহর কাছে এত পছন্দনীয়। এই মুনাজাতকে আল্লাহ পছন্দ করে উম্মতে মুহাম্মদিয়ার হিদায়াতের লক্ষ্যে আল্লাহর 30 পারা কোরআনের ভিতরে নাযিল করে, অর্থাৎ আমাদের নবীর উপরে নাযিল করে দিয়া দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়েছে। মুসলমান, এই মুনাজাত যখন আল্লাহর পয়গম্বর আদম নবীকে শিক্ষা দিয়েছে, তখন আদম নবী আরাফাতের ময়দানে উপস্থিত হইয়া আল্লাহর দরবারে যখন করেছিল রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে এই মুনাজাত শিক্ষা দেওয়ার পরে আরাফাতের ময়দানে উপস্থিত হইয়া আল্লাহর দরবারে যখন করেছিল, করার পরে যখন আল্লাহকে ডাক দিয়েছিল আর বলেছিল আল্লাহ
তোমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দাও। এইভাবে যে খালি আমাদের নবীর নাম নিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়েছিল, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডাক দিয়ে বলেছিলেন, রে আদম, এত সুন্দর নাম তুমি কোথায় থেকে পেলা? এই নামের শিক্ষা তোমাকে কে দিয়েছে? এমনি আদম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তুমি যখন আমাকে সৃষ্টি করেছিলে, আমাকে সৃষ্টি করার পরে আমার ভিতরে যখন রূহটা দান করেছিলে, আর আমার ভিতরে রূহটা দান করার পরে আমি সর্বপ্রথম যেই লেখাটা দেখতে পেয়েছিলাম তোমার আরশের মধ্যে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেহেতু আল্লাহ তোমার নামের সঙ্গে আর একটা নাম লেখা দেখতে পেয়েছিলাম, তখন থেকে আমি মনে মনে ভাবলাম, যেহেতু আল্লাহর নামের সঙ্গে আর একটা নাম দেখা যায়, নিশ্চয়ই এই নামটা আল্লাহর কোনো প্রিয় বান্দা হবে, আল্লাহর কোনো কাছের বান্দা হবে। এই জন্য আজকে আমি এই নামটা নিয়ে ডাক দিয়েছি। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, রে আদম, আজ কেমন একটা নাম নিয়ে তুমি ডাক দিয়েছ, যেই নাম কি যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তাহলে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতাম না, এমনকি আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। এই নামের খাতির আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি। এমনকি এই নাম কি নিয়ে যদি আজ থেকে 350 বছর আগে আমি আল্লাহকে ডাক দিতা, তাহলে তোমাদেরকে আজ থেকে 350 বছর আগে তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। ভাই মুসলমান বলতেছিলাম, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনেক সম্মান আর মর্যাদা দিয়েছেন। এই নবীর উম্মত হইয়া আমরা দুনিয়াতে এসেছি, ও অর্থাৎ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আমরা দুনিয়াতে এসেছি। কথা ঠিক কিনা জোরে কন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি। শ্রেষ্ঠ উম্মতের কিছু কাজ আছে কিনা? আরো জোরে বলেন, আল্লাহ কেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া পাঠাইলেন? কোনো উদ্দেশ্য আছে কিনা? এই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ জানাইয়া দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছি, অর্থাৎ জিন জাতিদেরকেও পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহর গোলামি যদি আমরা করি তাহলে আমাদেরই লাভ হবে, আল্লাহর কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহর গোলামি করলে কার লাভ হবে? আরো জোরে বলেন, একমাত্র আমাদেরই লাভ হবে। আর যদি আল্লাহ না করত, আমরা যদি আল্লাহর গোলামি ছেড়ে দিই, আল্লাহর কোনো লাভ হবে না, ক্ষতিও হবে না। আল্লাহর গোলামি করলেও আল্লাহর কোনো লাভ হবে না, ক্ষতি হবে না, একমাত্র আমাদেরই লাভ হবে। আর যদি গোলামি ছেড়ে দিই আমাদেরই ক্ষতি হবে, আর এই ক্ষতিটা হবে আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা ঠিক কিনা জোরে কর? মুসলমান, আল্লাহর গোলামি করলে আল্লাহ দুনিয়ার মানুষের সঙ্গে ওয়াদা দিয়েছেন আর বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ
বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা নাকি আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, আমলে সলেহ করবে, ও অর্থাৎ নেক আমল করবে, আর ওই নেক আমল করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে দেব। আর যদি বলেন কি করলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য পুরস্কার, ঠিক কিনা জোরে কোন? আর যদি ইবাদত না করতে পারি, আল্লাহর গোলামি যদি না করি, এই অবস্থায় যদি আমাদের মরণ হয়, তাহলে আমাদের উপায় থাকবে না। মুসলমান ঈমান হারা হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে অন্ধকার কবর, যেই কবরের মধ্যে কোনো বিছানা নাই, যেই কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, ওই কবরের মধ্যে যদি আমাদের ঈমান ভালো না থাকে, তাহলে সাপ বিচ্ছু বলে আমাদেরকে কামড়াইতে থাকবে, তখন আমাদের উপায় থাকবে না। ওই দিন যদি আল্লাহর দরবারে কাঁদতে থাকি আর চিল্লাইতে থাকি, তাহলে ওই দিনের কান্নাটা কোনোদিন কাছে আসবে না। এই কান্নাটা যদি দুনিয়ার মধ্যে কাঁদতে পারি, তাহলে ওই কান্নাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কর। মুসলমান ঈমান হারা হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঈমান যদি আর নেক আমল যদি আপনার সাথে আমার সাথে না থাকে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের উপায় থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে যদিও দেখতেছেন আপনার আব্বা, আপনার আম্মা আপনার এত আদরের, আপনার কাছে এত প্রিয়, আর আপনিও মা বাবার কাছে এত প্রিয়, সন্তানকে না দেখলে মায়ের চোখে ঘুম আসে না। ওই মা পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে সন্তানের সঙ্গে পরিচয় দিবে না, বাবাও সন্তানের সঙ্গে পরিচয় দিবে না, যদি আপনার কাছে নেক আমল না থাকে। কথা ঠিক কিনা জোরে কোন। মুসলমান এমনকি ওই দিন আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপনার পাশে দাঁড়াবে না। আরে মুসলমান, এমন সময় জাহান্নামটা আপনার দিকে লাফিয়ে লাফিয়ে আসবে আর বড় বড় হুঙ্কার মারবে আপনাকে ধরার জন্য। ওই জাহান্নামটাকে আল্লাহর তৈরি ফেরেশতারা বড় বড় রশি দিয়া টেনে টেনে ধরে রাখবে, আর জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে জাহান্নামীকে ধরার জন্য। এমন সময় জাহান্নামীরা ছোটাছুটি করবে, লাফালাফি করবে। সমস্ত জাহান্নামীরা একত্রিত হইয়া তারা একজন আরেকজনকে বলতে থাকবে, আজকে কিয়ামতের কঠিন ময়দান এমন একটা ময়দান রে, যেই ময়দানের মধ্যে আমাদের উপায় থাকবে না। এখন কি করা যায়? তখন সমস্ত হাসরবাসী একত্রিত হইয়া বলবে, চলো না আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবো, আমাদের জন্য যেন আল্লাহর দরবারে একটু সুপারিশ করে, আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এমনি সমস্ত হাসরবাসী একত্রিত হইয়া ওই জাহান্নামীরা ওই আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর আদম নবী, আজকে ওই তাকায়া দেখো, ওই জাহান্নাম বড় বড় হুঙ্কার মারে, বড় বড় চিল্লান মারে, লাফাইয়া লাফাইয়া আমাদের দিকে আসতে চায় আমাদেরকে ধরার জন্য। আপনি মেহেরবানি করে আজকে কঠিন মুহূর্তে মহান আল্লাহর দরবারে আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এমনি আদম নবী ডাক দিয়ে বলবে, রে হাসরবাসীরা,
আজকে কিয়ামতের কঠিন ময়দান এমন একটা ময়দান রে, যে ময়দানের মধ্যে যদি কোনো নেক আমল না তাকে সুপারিশ করলে কোনো কাজ হবে না। রে হাসরবাসীরা, তোমরা আমার কাছে এসেছো, আসলে কোন কাজ হবে? আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি নিজেও তো আল্লাহর দরবারে আসামি হয়ে আছি, আমার ওই কোনো উপায় নাই। আমি তোমাদের জন্য কেমনে সুপারিশ করব? আমার পক্ষে সম্ভব না। যাও, তোমরা আমার কাছ থেকে চলে যাও। আদম নবী তাদেরকে তাড়াইয়া দিবে। এইভাবে একজনের পরে আরেকজন নবীর কাছে যাবে। শেষ পর্যন্ত আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি না আখিরি জামানার নবী, আপনি না শ্রেষ্ঠ নবী, আপনি ওই যে তাকাইয়া দেখুন জাহান্নাম বড় বড় হুঙ্কার মারে। আমরা অন্যান্য নবীদের কাছে গেলাম, কোন নবী আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করলো না। ওই জাহান্নাম আমাদেরকে ধরার জন্য আসতেছে। আপনি হইলেন শ্রেষ্ঠ নবী, আজকে যদি আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ আমাদের জন্য করুন, তাহলে মনে হয় আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আরে মুসলমান, আমাদের নবীকে যখন এইভাবে জাহান্নামীরা ডাক মারবে, আমাদের নবী আর সহ্য করতে পারবে না। সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে যখন আমাদের নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, এই মুহূর্তে মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, রে জিবরাইল, আর বসে থাকা যাবে না রে জিবরাইল, যাও জলদি করে যাও। আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে গিয়ে দেখো একটা শিশির ভিতরে কিছু পানি রাখা আছে, আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের হাতে তুলে দাও। আর আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিন আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এই পানিটা আমার বন্ধুর হাতে তুলে ধরো, আর আমার বন্ধুকে বলে দিও ওই পানিটা যেন জাহান্নামের দিকে ছিটা মারে। এই কথা বলার পরে জিবরাইল আর দেরি করবে না, ওই পানিটা হাতে লইয়া সাথে সাথে দৌড়াইয়া আমাদের নবীর সামনে উপস্থিত হয়ে যাবে। আমাদের নবীর সামনে উপস্থিত হইয়া মায়া ভরা কণ্ঠে একটা সালাম মারবেন আর বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আর কাঁদতে হবে না, আপনার কান্নার কোনো কারণ নাই। মহান আল্লাহ আমার হাতে একটু পানি দিয়েছে আর বলে দিয়েছে এই পানিটা যেন ওই জাহান্নামের দিকে ছিটা মারে। এমনি নবীজি সিজদা থেকে মাথা উঠাইয়া পানিটা হাতে লইয়া জাহান্নামের দিকে ছিটা মারতে দেরি হবে, আর জাহান্নামের আগুন নিভতে একটা মুহূর্ত দেরি হবে না। ভাই মুসলমানও বলতেছিলাম, আল্লাহর নবী যখন ওই পানির দিকে ছিটা মারবে আর জাহান্নামে ওই পানিটা যখন জাহান্নামের দিকে ছিটা মারবে, জাহান্নামের আগুনটা যখন নিভে যাবে, এমন সময় আমাদের নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, এই পানিটা কেমন পানি গো আল্লাহ? ওই জাহান্নামের আগুনটা সামান্য একটু পানির দ্বারা নিভে গেল। আল্লাহ, এই পানিটা কেমন
কেমন পানি গো আল্লাহ, আমি একটু জানতে চাই। আল্লাহর কাছে দরখাস্ত করার পরে আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আপনার হাতে আমি এমন একটা পানি তুলে ধরেছি যে পানিটা আমি আল্লাহর দরবারে এমন পছন্দনীয় ছিল। ওই পানিটা হচ্ছে আপনার যে সমস্ত গুনাহগার উম্মতেরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, অন্যায় করেছিল, জুলুম করেছিল, মদ পান করেছিল, জিনার কাজ করেছিল, সুদ খেয়েছিল, এর উপরে যখন তার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকেছে, ভয় ঢোকার পরে চক্ষু দিয়া যে পানিগুলি বের হয়েছিল, আর আমি আল্লাহর দরবারে তওবা করেছিল, তওবা করার সময় চক্ষু থেকে যে পানিগুলি বের হয়েছিল, ওই পানিটা আমি আল্লাহ পছন্দ করে আমি আজ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি ব্যাংকে জমা করে রেখে দিয়েছি। ওই পানি থেকে সামান্য একটু পানি আমি আল্লাহ আপনার হাতে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, এবার চিন্তা করুন আমাদের কান্নার কত দাম আল্লাহর কাছে। চোখের পানির দাম আছে না নাই? যেই চোখের পানির দ্বারা ওই জাহান্নামের আগুন কিন্তু হারাম হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? কারণ আল্লাহ নিজেই আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নাকি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, সুদ খেয়েছো, মদ পান করেছো, এর উপরে তুমি এই কথা কোনোদিন মনে করিও না, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না, না না, এই কথাটা কোনোদিন ভাবিও না। আমি আল্লাহ নিজেই তোমাদেরকে বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আর গুনাহ যখন গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারো, তাহলে তোমাদের চোখের পানিটা তোমাদের নাক বরাবর আসার আগে আগে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একটা তওবাকারী ব্যক্তিকে আল্লাহ কিভাবে মাফ করেন, কেমন ভাবে মাফ করেন, কতটুকু মাফ করেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলতেছেন, একটা শিশু বাচ্চা জন্ম হইয়া দুনিয়াতে আসার সময় যেই রকম ভাবে নিষ্পাপ বেগুনাহ মাসুম থাকে, ওই নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চাটার মতো ওই তওবাকারী ব্যক্তিকে আল্লাহ বেগুনাহ মাসুম বানাইয়া দে। কিন্তু শর্ত হলো তওবার মতো তওবা করতে হবে, কথা ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইয়েরা, তওবা করতে আমরা রাজি আছি না নাই? জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করেছি, জীবনে কত অন্যায় করেছি। আজ ওই অন্যায় থেকে আল্লাহর কাছে আমরা মাপ চাইব, অনুতপ্ত হইব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, চক্ষু দিয়া পানি বের করব। নিশ্চয়ই মহান আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কান্নার দাম আসেনি? কান্নার যে কত দাম! আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যত কানবেন ততই আল্লাহর কাছে মাফ নিতে পারবেন। দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবেন ওই দিন আপনি কানতে কানতে চক্ষু দিয়া পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হবে। রক্ত বের হওয়ার পরেও এর উপরও আল্লাহ আপনাকে মাফ করবেন না, কারণ ওইখানে গুনাহ মাফের জায়গা না। গুনাহ মাফের জায়গা হচ্ছে একমাত্র দুনিয়া, কথা ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার মধ্যে একমাত্র এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য,
জীবনে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া, আল্লাহর গোলামি ছেড়ে দিয়া গায়রুল্লাহর হিসেবে দৌড়াদৌড়ি করতেছি, দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছি, দুনিয়ার টাকার পিছনে দৌড়াদৌড়ি করতেছি, দুনিয়ার ব্যবসার পিছনে দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহর কথা স্মরণ নাই। নামাজের সময় হইলে ব্যবসা নিয়ে ব্যস্ত, নামাজের সময় হলে আমার সম্পদ নিয়ে ব্যস্ত, নামাজের সময় হলে সন্তান নিয়ে ব্যস্ত, নামাজের সময় হলে বিবি নিয়ে ব্যস্ত, নামাজের সময় হলে আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত, নামাজের কোনো খবর নাই। ওই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় হয় তাহলে আপনার আমার উভয় থাকবে না, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমি আমার নামাজ পড়বো, নামাজের পাশাপাশি যত কাজ করব সমস্ত কাজের মধ্যে মহান আল্লাহ বরকত দান করবেন, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করো, সকলে বলুন আমিন। আল্লাহ নিজেই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হইও না। যদি নৈরাশ হও আর যদি এই কথাটা কোনোদিন ধারণা করো যে আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, আমি যেই গুনাহ করেছি, যদি এই ধরনের ধারণাও যদি করো, এই ধারণা করাটাও তোমার জন্য একটা কবিরা গুনাহ, ঠিক কিনা জোরে কোন? আর জোরে কোন? আল্লাহ বলছে মাফ করে দিব। আবার এই কথা মনে কইরুন না যে আল্লাহ তো নিজেই বলছে তওবা করলে মাফ করব, তাইলে আমি গুনাহ করুম, গুনাহ করে মাফ করে দেব, আল্লাহ মাফ করে দিব। এরকম ধারণা অনেকের ভিতরে হতে পারে। ও যুবক ভাইরা, তোমাদের মতো কত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইভাবে বসা অবস্থায়, কিন্তু দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে কর? আমরা এখানে বসা আছি, তওবা করার যে সুযোগ আমরা পাইব এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকে এই মাহফিলটা এমনও লোক আছে গত বছর এই মাহফিলের মধ্যে ছিল, এই বছর নাই। এই বছর যারা আছেন আগামী বছরও থাকবেন না, আগামী বছর এরকম ভাবে আপনাকে দেখা যাবে না। এই জন্য আজ থেকে এইখান থেকে আমরা তওবা করে যাব। আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন তোমার হুকুম অমান্য করব না, নামাজ ছাড়বো না, নবীর তরিকা ছাড়বো না, নবীর ভালোবাসা ছাড়বো না, নবীর মহব্বত ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত উঠায়া আল্লাহকে দেখায় দেন। আল্লাহ এই হাতগুলির উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, রাত্র অনেক হয়ে গেছে, এর চেয়ে যদি আরো বেশি লম্বা আলোচনা করি তাহলে ফজরের নামাজ কিন্তু হবে না। আমরা যদি নফল ইবাদতের জন্য ফরজ ছেড়ে দেই তাহলে এই নফল ইবাদতের কোনো দাম নাই আল্লাহর কাছে। এই জন্য আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এই মুহূর্তে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন, সকলে বলুন আমিন। এবং যে কথা বলেছি এই কথাগুলি যেন আমরা আমল করতে পারি, আমল করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক আল্লাহর দরবারে কামনা করে আমি এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তাআলা গভীর রজনীতে মওলা তোমার মায়ার বান্দারা আরামের ঘুমকে হারাম করে তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে আল্লাহ এখনো পর্যন্ত এই ঘরের মধ্যে বসা আছে মওলা। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষকে গুনাহ থেকে মাফ না করাইয়া বাড়িতে নিও না, গুনাহ থেকে মাফ না করাইয়া বাড়িতে নিও না। আয় আল্লাহ, মরণের আগে আমাদের সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, জানি না কোন সময় আজরাইল আমাদের সামনে চলে আসে,
আজরাইল আসার আগে আগে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জানি না মাবুদ আল্লাহ মালাকুল মউত কত দূর আসিতেছে মরণের চিঠি, ডাকিতেছে কবরের মাটি। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, ওরা যারা হাত বাড়িয়েছি এইখানের মধ্যে অনেকের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ সন্তান গুলির ইয়াতীম বানাইয়া অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে মাওলা। আল্লাহ জানি না তাদের কবরে কি অবস্থা মাওলা। আল্লাহ ইয়াতীম সন্তান গুলির লইয়া তোমার কুদরতি পায়ে ধরে মাপ চাই। আল্লাহ মেহেরবানি করে তাদের কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দাও। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ইয়াতীমগুলির সন্তান আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, আল্লাহ ইয়াতীম সন্তানের খাতিরে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যাদের মা বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াতে বরকত দাও, আমাদের আব্বা আম্মার হায়াতে বরকত দাও। আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি অনেকের দাদা দাদি নানা নানি রক্তের মানুষ বংশের মানুষ যারা কবরে চলে গেছে সকলের কবরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি অনেকেই বেমারি আছে, আমাদের আত্মীয় স্বজন বেমারি আছে, আমাদের মা বাপ যাদের বেমারি আছে আল্লাহ সবাইকে শিফা দান করো, আল্লাহ সবাইকে শিফা দান করো মাওলা। আয় আল্লাহ বিশেষ করে আজকে যে মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিলের আয়োজন হয়েছে মাওলা, এই মাদ্রাসাকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ সমস্ত জরুরিয়াতকে তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মাদ্রাসার সকল উস্তাদের মেহনতকে তুমি কবুল করো। আল্লাহ সকল উস্তাদের হায়াতে বরকত দান ফরমাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমরা এতক্ষণ পর্যন্ত যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছিলাম আল্লাহ প্রত্যেকটা কথা যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও। আমরা সবাই যেন এক হইয়া চলতে পারি, কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া যেন চলতে পারি আল্লাহ সেই তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে শেষ মুহূর্তে তোমার কাছে আবারও দরখাস্ত করব মাওলা, আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই মাফ করে দাও। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. لا